আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের বিষয়টা হচ্ছে দেখার কেউ নাই। কোথায় বলেন তো? দেখার কেউ নাই। মালয়েশিয়ান প্রবাসী যারা আছে, এখানে যারা হাই কমিশনে নিযুক্ত যে সমস্ত ভাই যারা বোন যারা আছে, তাদের সেবা মালয়েশিয়ান প্রবাসীরা সঠিকভাবে পাচ্ছে না। তাদের কাছে যখন আমরা পাসপোর্টটা জমা দিই, তখন আমাদের পাসপোর্টের ডেলিভারি স্লিপে দেওয়া হচ্ছে 75 থেকে 70, কারো 80 দিনও লাগছে এই ডেলিভারি স্লিপ হাতে পেতে। আর সর্বমোট পাসপোর্ট হাতে পেতে 150 দিন লাগে। হ্যাঁ, 150 দিন পাসপোর্ট হাতে পেতে সময় লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মালয়েশিয়ার নিযুক্ত হাই কমিশন যারা আছে তাদের তথ্য সেবার কথা বলছি। অন্য দেশের কথা বলবো। হ্যাঁ, মিয়ানমার একটা গরিব রাষ্ট্র, সেখানে 3 দিনের ভিতরে পাসপোর্ট দেয়। ইন্দোনেশিয়া একটা গরিব রাষ্ট্র, তারাও 3 দিনের ভিতরে পাসপোর্ট দেয়। নেপাল একটা গরিব রাষ্ট্র, তারাও 3 দিনের ভিতরে পাসপোর্ট দেয়। শুধুমাত্র আমাদের বাংলাদেশ নিযুক্ত হাই কমিশনের এখানে যারা আছে তারা সেবা ব্যর্থ, তারা আমাদের সেবা দিতে ব্যর্থ। আমি এই ছোট্টটি ভিডিওর মাধ্যমে বলতে চাই সবাইকে, যেন আমাদের পাসপোর্ট সেবাটা ন্যূনতম তারা একটু সুন্দর করে দেয়, দ্রুত দেয়। যেমন আমাদের আমার এখানে অনেক ভাই ব্রাদার আছে, তাদের পাসপোর্ট হচ্ছে অফিসেই থাকার পরে তারা যখন পাসপোর্টটা তারা যখন অফিস থেকে বলে দেয়, হ্যাঁ হচ্ছে তোমার এই পাসপোর্ট করা লাগবে, পাসপোর্ট করে এনে নতুন পাসপোর্ট জমা দাও, তখন কি হয় জানেন? তখন ওরা পাসপোর্ট দিয়ে দেয় 6 মাস আগে মেয়াদ থাকতে, কাউকে 4 মাস থাকতেও দেয়। তখন আমরা এই পাসপোর্ট যখন করতে দিই, তখন আমাদের ডেলিভারি স্লিপে 75 দিন আর হাতে পেতে লাগে হচ্ছে 150 দিন। তাহলে কি করে হচ্ছে আমরা সঠিকভাবে পাসপোর্ট নিতে পারবো? কোম্পানি অনেকে এই পাসপোর্ট সমস্যার কারণে অনেকে দেশে পাঠিয়ে দিচ্ছে, বলছে তোমাদের হাই কমিশন ব্যর্থ। আমাদের কোনো সমস্যা না, তোমাদের হাইকমের সমস্যা যে পাসপোর্ট দিতে পারছে না সুন্দরভাবে। আমার খুবই ক্লোজ এক ছোটো ভাই, তাকে শুধুমাত্র পাসপোর্ট সেবা ব্যর্থের কারণে, পাসপোর্ট না দেওয়ার কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সম্মানিত ভাইরা, আমি বাস্তব নিয়ে কথা বলছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।